जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব সোশ্যাল মিডিয়ার দুটো কৃমিকে নিয়ে, যাদের বাড়িতে পঞ্চায়েত ওয়েব সিরিজের বিনোদের মতো পঞ্চবার্ষিকী প্রকল্পে পায়খানা বাথরুম তৈরির কাজ চলতে থাকায় টেম্পোরারিলি তারা সোশ্যাল মিডিয়া রীতিমতো হেগে চলেছে। তো আজকের ভিডিওতে সেই স্টুল টেস্টেরই চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি। বন্ধুগণ ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। প্রথম কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদু মৃত্যুর সাথে লড়ছে নাকি দাদুর আবার বিয়া লাগছে, এই জেনজি প্রজাতির অত্যাধুনিক নাতনিকে দেখে বোঝার উপায় নাই। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। দাদু যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তোর মুখের ময়দা মাখার রিল দেখলে সে সমাজে মুখ দেখাতে পারবে না। তাই বংশের মুখে চুনকালি মাখার আগে নিজের মুখের ময়দা পরিষ্কার করে নিজের মুখে আঙ্গুল দিয়ে দাদুর মুখ দেখতে যা। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। না, ব্যাপারটা বুঝলাম না। প্রথমবার দাদু একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিল। তো তুই ভেবেছিস এবার সুস্থ হয়ে ফিরবে, তাই আর যাবো না। কিন্তু পরবর্তীকালে তুই ডিসাইড করলি যে দাদুকে দেখতে যাবি, মানে সোজাসুজি বল না দাদুর পটল তোলার সময় হয়ে গেছে। মানে নির্লজ্জ নাতনি, দেখো বোঝো অবস্থা। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। যেভাবে সেজে গুজে হাসপাতালে যাচ্ছে, এ শিওর আইসিইউতে ঢুকে দাদুর স্যালাইনে তার গলায় পেঁচিয়ে রিল বানাবে, বাংলাদেশের মুনিয়া আপার মতো। একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ভগবানের কাছে প্রার্থনা করছি তোর দাদু যাতে সুস্থ হয়ে যায়, কিন্তু কোনো কারণে উনি যদি পটল তোলেন, যমরাজের থেকে 2 দিনের হলেও ছুটি নিয়ে এসে তোর মুখে থাপড়ে যাবে, দেখিস। তুই দাদুদের দুঃস্বপ্নে আসা নাতনি, দাদুদের ভালোবাসার নাতনি নস একদম। এই জেনজি করে অত্যাধুনিক লেভেলের মামুনিরা যে মুখে ময়দা মেখে যে কি সব রিল বানানোর মোহে, শ্রাদ্ধবাড়ির ব্লগ, শ্মশানের ব্লগ, দাদুকে হাসপাতালে দেখতে যাওয়ার ব্লগ, সবগুলোকে ব্লক করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়া থেকে একদম। এই বয়সে চুলে নারকেল তেল মেখে বিনুনি করে স্কুল বা টিউশনে যাওয়ার বয়সে যেই মেয়ে রিং লাইটের সামনে দাঁড়িয়ে ফাউন্ডেশন মেখে সেজে গুজিয়ে মৃত্যুর সাথে লড়াই করে দাদুকে দেখতে হাসপাতালে যায়, তার বাপ মাকে বলছি আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দাদুর আগে আইসিইউতে চলে গেছে একদম। আপনার মেয়ের আইসিইউতে থাকা ভবিষ্যৎকে যদি জেনারেল ওয়ার্ডে আনতে চান, একটা কাজ করুন, আমার কথা শুনুন। হাওয়াই চটি বাড়িতে আছে, গোবরে ভিজিয়ে পেটান। নর্মাল হাওয়াই চটি দিয়ে পেটালে হবে না, গোবরের দ্বারা কি হবে, সংস্কারটা শুদ্ধ হবে, আর হাওয়াই চটির বাড়িতে চেতনা ফিরবে, মানে ভাইরাল হওয়ার যে প্রবণতা সেই বিষটা মাথা থেকে নামবে একদম। কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, আরে দাদুর সাথে সব নাতি নাতনিদেরই মজাদার সম্পর্ক থাকে, তাই বলে দাদুর মৃত্যুর সাথে লড়াই করার হাসপাতালে ভর্তির ব্যাপারটাকে তুই মজাক বানায় ফেলবি রে ফিমেল বলদ। পিচ্ছি কথাকার তুই যদি আমার বোন হজিরে একবার শিওর বলতেছি, তোর মুখে আমি চোত্রা পাতা কইসা তোকে সম্বিত ফিরাইতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হ্যাঁ, আমরা প্রে করবো, আর তুই লিপস্টিক মেখে হাসপাতালে গিয়ে কোচি ডাক্তার পটাবি। আরে ফিমেল বলদ, সিম্প্যাথি ভিডিও বানানোর জন্য চোখে জল দরকার, চোখে আইলাইনার নয়। তোর যা বয়স, তুই কিছুদিন আগে জন্মাইছিস, তোর যে ডেলিভারি হয়েছে যেই হাসপাতালে, সেই বেডের থেকে তোর পেচ্ছাপের গন্ধ যায় নাই। তুই সেই হাসপাতালের আইসিইউতে ব্লক করতে চাইতেছিস সাইজা গুজে। দুনিয়াটা কই গেছে বন্ধু বান্ধব, বুঝতে পারতেছো? জেনজি এটা আসছে না, অত্যাধুনিক একটা মডার্নতা পি মেরে রেখে দিছে দুনিয়ার। এই আধুনিকতার ধকে একদিন দুনিয়া ধ্বংস হবে, দেখেন। কথা সত্য। আবারও বলতেছি, তোর দাদুর যাতে কিছু না হয় ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু কোনো কারণে যদি পটল তোলে, ভূত হয়ে আইসা তোর কানের ঝুমকা ধরে ঝুলবে, দেখিস। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। আগে জানতাম হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স লাগে, স্ট্রেচার লাগে, এখন যাওয়ার জন্য লুক লাগে। কি আশ্চর্য কথা। পড়তে বস, তুই বই নিয়ে পড়তে বস। তুই আমার বোন হলে উঠতে বসতে থাপড়াইতাম। এবার চলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার দ্বিতীয় কৃমির কাছে। ইনি হচ্ছেন সবুজ সাথী। না, মমতা দিদির দেওয়া সেই সাইকেল নয়, সেই সাইকেল দিয়ে চাপা মারতে যাকে ইচ্ছা করবে এ সবুজ সাথী, সেই সবুজ সাথী। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। না, শুধু শখের মানুষ নয়, তোর মতো পাগলা শিখে পাগলাগারদের ডাক্তাররাও ত্যাগ করবে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই বলে বলে এই বুকটাকে এমন চাপড়েছে, ওটার মন নেই, ওটা বক্সিং প্র্যাকটিসের বস্তা হয়ে গেছে বন্ধুগণ। না আসলে কি বলতো, মঙ্গল গ্রহ না লোকসভা ভোট হচ্ছে মানে পৃথিবীর মতো, তো ওখানকার নেতারা ভোটের আগে আশ্বাসন দেয় যেরকম, সেখানে দিয়েছে আশ্বাসন যে সেখানে তো এলিয়ানদের মাঠে ঘাটে হাঁকতে হয়, তো বলেছে তোমাদের আর মাঠে ঘাটে হাঁকতে হবে না, তোমাদের জন্য আমি শৌচালয় বানিয়ে দেবো, নেতারা বলেছে আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন ওখানে ইট বালু পাথর এগুলো তো নেই, তো কি দিয়ে বানাবে শৌচালয়? সেজন্য এলিয়ানরা এই সবুজ সাথীকে সিগন্যাল পাঠিয়েছে, সেজন্য সবুজ সাথী হেলিকপ্টার স্টার্ট করেছে। এই যে চুল ঘোরাচ্ছে হেলিকপ্টারের পাখা, এটা স্পিড আর একটু বাড়লে সে হেলিকপ্টারের মতো উড়ে চলে যাবে মঙ্গল গ্রহ, সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসে হা করবে আর এলিয়ানরা ওর মুখে মুদবে।
তখন সে বলবে শখের পৃথিবী ত্যাগ করেছি বস, এলিয়ানরা তো মুখে মুদবেই। এই জন্য বলি খিদে পেটে ধান্দা করতে যাবেন না। খিদে পেটে হয়তো কাউকে মাইন্ড ব্লোয়িং জব দিতে গেছে, খিদের চোটে তার ছোট ভাই কামড়ে হয়তো নিজের মুখে ঢুকে নিয়েছে, এখন সেটা গলায় আটকে গেছে, বের করার চেষ্টা করছে। মাইম আর্টিস্ট শালা। কিছু তো আছেই আমার মধ্যে, না হলে মানুষ আমার দেখা কেন চলে? হ্যাঁ নিশ্চয়ই আছে আপনার মধ্যে, আপনার মধ্যে অনেক কিছু আছে, দুটো পাথর আছে আপনার মধ্যে। আপনিই তো বলেন যে শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো পাথর হবে, এবং মন পাথর, ওই পাথরে পাথর ঠুকে আগুন জ্বলে যাবে, সেই আগুনের জ্বালাতেই বাকিটা জ্বলছে। মানে আপনি তো একটা চলন্ত জ্বালামুখী, মানে প্রতিবার একটা ভান্ডার। আপনি সোশ্যাল মিডিয়াতে নাচ, গান, এক্সপ্রেশন, অ্যাক্টিং, লুকস এই সমস্ত দিয়ে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াটাকে একটা অস্কারের মঞ্চ বানিয়ে ফেলেছেন। আপনার মতো এরকম বহুমুখী প্রতিভার অধিকারী কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে বাংলা তথা ভারত তথা পৃথিবীর লোক একটা কথাই বলতে চায়। আর বন্ধুগণ দেখবে এই যে পিচ্ছি ছোটখাটো পোলাপানগুলা, ছেলে মেয়েগুলা যাদের বোধগম্যের বোধ বুদ্ধি পর্যন্ত হয় না, কেউ শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানায়, কেউ দাদুর হাসপাতালে ভর্তিতে গিয়ে ব্লগ বানায়, কেউ শ্মশানে গিয়ে ব্লগ বানায়, এদেরকেই কয়েকদিন পরে দিদি নাম্বার ওয়ানে ডাকবে। এদেরকে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে ডাকবে, ডাইকে হাতের একটা সার্টিফিকেট দিবে, একটা ট্রফি দিবে, একটা লাঞ্চ করাবে, একটু ডিনার দিবে, তারা পাবে মুই কি হনুরে, তারপরে পা মাটি থেকে মাথায় উঠে পড়বে, এমন হাবভাব তৈরি হবে যেন মুই কি হনুরে। কিন্তু আলটিমেটলি যে এদের একটা ক্ষতি হইতেছে, ভেতরে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সংস্কার এগুলো কিছুই ঢুকতেছে না, তার পিছনে তাই কিন্তু আমাদের এই সমাজটাই। এবং এই করেই পোঙাটা মারা যায়, এই করেই সোশ্যাল মিডিয়ার পোঙাটা মারা যাচ্ছে। এর জন্য তো সেদের যেরকম, সঙ্গে আমাদের সমাজের এই কৃমি প্রজাতির নরকের কীটগুলাই দিদি নাম্বার ওয়ানে গিয়ে সেলিব্রিটি হবে, ভাবা যায়? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। মোটামুটি কিন্তু বন্ধুগণ প্রায় একই রকম। আর কটা দিন রোদের মধ্যে ভোটের প্রচার করলে সবুজ সাথী আর রচুদি, এদের মধ্যে খুব একটা ফারাক বুঝতে পারা যাবে না। তো চলো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। দেখো, শোনো, বোঝো, এনজয় করো, হালকা মতো শুয়ে পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ স্মাইলিং, কিপ এন্টারটেনিং, অ্যান্ড ডোন্ট বি এ ক্রিমি অফ সোশ্যাল মিডিয়া।